আপা এই মাছটা নিয়ে যান, অনেক বড় মাছ, না। খাইতে অনেক স্বাদ হইব। রাখেন রাখেন নিয়ে যান, মাছটা ভালো হইব। রাখেন ভাই, সামর্থ্য নাই কেনার আমার। লাউ নাই, লাউ কত করে দেন তো ভাই? লাউ আর হয়েছে এগুলা কত হয়েছে? এর থেকে কমে হবে না না চাচা? আপনি এত ভারী ব্যাগ নিয়ে কি বাসায় যাচ্ছেন? জি আমার অভ্যাস আছে। তো বাইকে ওঠেন। জি মানে আমি তো বাসার দিকেই যাচ্ছি, বাইকে ওঠেন একসাথে যাই। এত ভারী ব্যাগ নিয়ে বাইকে উঠবো কি করে? আপনি একটা ব্যাগ আমাকে দেন দেন। না না, আপনি ব্যাগ নিলে বাইক চালাবে কে? এক হাতে বাইক, এক হাতে ব্যাগ, অভ্যাস আছে আমার। কিন্তু আমি তো এই বদভ্যাস করতে চাই না। মানে মানে আসলে আমার এক্সারসাইজ করা হয় না তো, তাই বাজারে যখন আসি আবার বাজার থেকে এই ভারী ব্যাগগুলো নিয়ে বাসায় যাই, ওই টাইমের মধ্যে আমার এক্সারসাইজ করা হয়ে যায়। এখন আপনার সাথে বাইকে উঠলে তো আর এক্সারসাইজ করা হবে না, তো এই বদভ্যাসটা আর করতে চাচ্ছি না। ওকে, আসি। ঠিক আছে। লাবণ্য, আয় খেতে আয়, আয়। নে। নাড়াচাড়া করছিস কেন? খা। মন খারাপ থাকলেও খেতে হয়, খা। তা নাহলে যে তোর বাবার মতন হয়ে যা, মনটাকে ডাস্টবিনে ফেলে দে। মন নাই তো কষ্ট নাই, খাও দাও ফুর্তি করো। মা থামো তো প্লিজ। আচ্ছা, তোমরা আসলে আমাকে কি করতে বলো, পরিষ্কার করে বলো তো। একটা নারীর জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সন্তান। একটা মা তার সন্তানের জন্য কত বিসর্জন দেয়। তো তুমি কি বিসর্জন দিলে? তোমরা খাবার টেবিলে বসেও এখন এরকম করবে? সারাক্ষণ হচ্ছে মতের অমিল। এত যখন মতের অমিল, তাহলে বিয়ে করেছিলে কেন? তোমাদের কি বোঝাপড়া যে হয়েছিল আল্লাহই জানে। তোমার সাথে কিন্তু আমার অন্যরকম বোঝাপড়া হয়েছিল। কথা ছিল তুমি আমার সন্তানকে ভালো স্কুলে পড়াবে, নিজের সন্তানের মতো করে মানুষ করবে, কিন্তু ঠিক তার উল্টোটা হচ্ছে। আমার অত সামর্থ্য নাই। সামর্থ্য নাই নাকি চেষ্টা নাই? সামর্থ্যের প্রথম স্টেপ হলো চেষ্টা করা। সেটা তুমি করো। নেশা করা বলো তো ঠিকই সামর্থ্য থাকে। একদম চুপ। আর একটা কথা বললে কিন্তু ভাতের প্লেট গায়ের মধ্যে ছুঁড়ে মারবো। আড়ালে আপটালে তো কম মারো না, কম গায়ে হাত তোলো না। এখন প্রকাশ্যে বাকি আছে, সেটা করে ফেলো। আমাকে এরকম করে রাগালে গায়ে হাত তো তুলবই। তুমি কি চাও বলো তো? সংসার করতে চাও না? করতে পারছি কোথায়? তোমাদের হাত জোড় করছি, প্লিজ এবার একটু থামো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে।
ছাদের চাবিটা দেওয়াতে একজনের খুব সুবিধা হয়েছে। তার দুঃখ হলেই সে দুঃখ বিলাস করার জন্য সুন্দর একটা জায়গা পেয়েছে। শোনো, এই ধরনের ঝগড়াঝাটি সব ফ্যামিলিতেই হয়। আমার বাবা মাও ঝগড়া করে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমার বাবা মায়ের ঝগড়া, এই কনফ্লিক্টটা তো অস্বাভাবিক। আচ্ছা, কি হয়েছে আমাকে বলো। আমাকে তুমি বলতে পারো, আমি কিন্তু খুব ভালো বন্ধু। বিশ্বাস করে দেখো একবার। বিশ্বাস? পুরুষ মানুষকে বিশ্বাস করা হচ্ছে অমাবস্যার চাঁদের মতন। কেন এরকম কেন মনে হচ্ছে? আচ্ছা আমাকে বলেন তো, একটা মেয়ে ছোটবেলা থেকে কোন পুরুষকে দেখতে দেখতে বড় হয়? তার বাবা। একজন বাবাই তো তার মেয়ের কাছে সবচেয়ে আপন মানুষ। এখানে আমার জীবনটা স্থবির হয়ে গিয়েছে। আচ্ছা, লোকটা না হয় একটু রকচটা, এর জন্যই হয়তো তোমার এত অভিমান। কিন্তু জানো, রকচটা মানুষদের মনটা কিন্তু খুব নরম। শুনুন, আমার বাবা পৃথিবীতে শুধুমাত্র একটা জিনিসই জানে, সেটা হচ্ছে স্বার্থ। আমাকে বোঝাতে আসবেন না। আচ্ছা, তুমি এভাবে কেন বলতেছো? মানে মানে শুনতে কেমন জানি লাগতেছে। আর বাবার উপর এতটা ক্ষোভ থাকা ভালো না। খুব ঠিক না। আসলে আমার মনে হয় কি জানেন, উনি না আমাকে কখনো আপন করে নিতেই পারেনি। মানে? সরি, আসলে আমি কথায় কথায় না আপনাকে অনেক পার্সোনাল জিনিস শেয়ার করে ফেলেছি। আই এম সো সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমার কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আসি। কি আশ্চর্য! হ্যাঁ, হ্যাঁ। ওঠো না। আরে তুমি কি বাচ্চা ছেলে নাকি? এতক্ষণ ধরে ঘুমাইতেছো কেন? 11টা বাজে। এতক্ষণ ঘুমাইলে ব্যবসা দেখবে কে? আরে, ব্যবসার জন্য লোক রাখছি না, তারা দেখবে। প্যান প্যান করো না, যাও। 2 মাসের ভাড়া বাকি। অন্তত 1 মাসের দাও, নাহলে বাড়ি আরো তো ঝামেলা করবে। ঝামেলা করলে বাসা ছেড়ে দেবো। বাসা ছেড়ে দিলে কি বকেয়া ভাড়া দিতে হবে না? লাবণ্যকে দিতে বলো। কি আশ্চর্য! এটা কি কোনো বাবার মতো কথা হলো? বাবা তো আমি জীবন হইতে পারি নাই, বুঝবো কি করে? লাবণ্য যে টিউশনি করে আরো কি কি করে, ওরে বলো ওইখান থেকে টাকা দিয়ে দিতে, যাও। লাবণ্য এসব করে নিজের পড়ার খরচ চালায়, হাত খরচ চালায়। একটা পয়সাও তো তোমার কাছ থেকে নেয় না, তুমিও তো দাও না। এমনকি মেয়েটা বাড়ির বাজারটা পর্যন্ত করে। অথচ কথা ছিল তুমি লাবণ্যকে ভালো করে স্কুলে পড়াশোনা করাবা। কি পেলাম আমরা তোমার কাছ থেকে বলো তো? এই আমার চিৎকার করো না তো, যাও এখান থেকে, বিরক্ত করো না, যাও যাও। আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। হাতে কি এটা? আন্টি, একটু পায়েস বানিয়েছিলাম তো, তাই ভাবলাম যে আপনাদের জন্য একটু নিয়ে আসি। আচ্ছা দাও। আমাদের জন্য লই আইছেন না ভাইয়ার জন্য? সত্যি করে কম তো। আচ্ছা আপা, ভাইয়া কয় আপনি নাকি হার বন্ধু, কিন্তু আমার তো মনে হয় অন্য কিছু। সত্যি করে কম তো। আরে এতগুলো সত্যির উত্তর দিবে কিভাবে ও? আরে তুই এত বকবক করছিস কেন? নিয়ে যাই এটা ভিতরে, যা। সারাদিন খালি বকবক করে। প্লেটটা খালি হলে দিয়ে আসবো। ঠিক আছে আন্টি, আসি তাহলে। আসসালামু আলাইকুম।
এখন তো আর এক্সারসাইজ করবো না, তাই না? চলো একসাথে বাসে যাই। আসলে আমার একটা ফ্রেন্ড আসবে তো, সরি পসিবল হবে না। ফ্রেন্ড নাকি? না 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 না, আপনি যেরকম ভাবছেন ওরকম কিছুই না। আপনার 3 জন তো আর যেতে পারবো না। আজকে তাহলে আসি। বাই দ্য ওয়ে থ্যাঙ্কস। আসি। হ্যালো, আপনি আমার বাসায় পায়েস নিয়ে গেলেন কেন? এই পায়েস নিয়ে আমার বাবা মা ভাবতেছে আপনার সাথে আমার কি না কি সম্পর্ক। জি জি না হ্যাঁ, তারা ভাবতেছে আপনার সাথে আমার কি না কি সম্পর্ক, মানে কি একটা ঝামেলার মধ্যে পড়লাম। আপনি এখনই ছাদে আসেন তো, তাড়াতাড়ি ছাদে আসেন। আমি আসলে আসলে কিচ্ছু না, আপনি এখনই ছাদে আসেন, এটা একটা সমাধান করতে হবে। আমি রাখলাম, আপনি ছাদে আসেন, এখনই ছাদে আসেন। হ্যালো আপনি কোথায়? অন্ধকার কেন? কেন তোমার অন্ধকার পছন্দ না? অন্ধকার আমার একদম পছন্দ না। আমার কিছু নেই, সব কিছু থেকেও Happy birthday to তুমি you. Happy আলোকিত birthday to you. আমার কিছু নেই, Happy সব birthday, কিছু dear থেকেও আধারে তুমি আলোকিত কেউ। তুমি যে আমার তবু আমার নও, শূন্য লাগে বুক বুকের মাঝে। আপনি কিভাবে জানলেন আজকে আমার জন্মদিন? আমার মাও তো মাঝে মধ্যে ভুলে যায়। বাসা ভাড়ার সময় ন্যাশনাল আইডি কার্ড দিয়েছিলেন আমাকে, মনে আছে? সেখান থেকে আধারে তুমি আলোকিত কেউ। চলুন কেকটা কাটি। ধর। চাঁদ সূর্য ডুবে যায় সহসা, তুমি যে আমার প্রিয় বাতি ঘর। Happy birthday to you. Happy birthday dear Lavanya. Happy সূর্য birthday to ডুবে you. যায় সহসা, তুমি যে আমার প্রিয় বাতি ঘর। পথহারা হতে তোমাকে একটু কেক খাইয়ে দিই? পারি পথে, তুমি যদি হও প্রেমের শহর। ছেড়ে যাব না কোনো দিন, আনো যদি কোনো ঝড়ে ডেকে এই আধারে। তুমি তো নক করেছো। দরজা বন্ধ নাকি খুলবি না? দরজা বন্ধ। আমার জীবন বন্ধ করে দিত, আমার সংসার বন্ধ করে দিত। দরজা খুলবি না, দরজা খুলবি না, দরজা সবসময় বন্ধ। আচ্ছা এইসব ভিতরে একটু ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ হয়েই আসছি। আমি তোর কাছে টাকা চাই, তুই টাকা দেস না। দে টাকা দে, আমি আমার বন্ধুদেরকে আবার খাওয়াবো। আমি কি ভোগেননি? হ্যাঁ আমি এই ভোগেন। কাকা কি শুরু করছেন আপনি? রাতে 12:30 এসে বাইরের মধ্যে চিল্লাইতেছেন, ঘরের পোলাপান ঘুমাইতে পারতেছে না, ওই যে খালা আইসে এলাকা থেকে হ্যাঁ ঘুমাইতে পারতেছে না। কি শুরু করছেন আপনি? এই কে আপনি কি? হ্যাঁ
আমি আমার পরিবারের সঙ্গে কথা বলতেছি, এখানে আমার প্রাইভেসি আছে। আপনার জন্য কি আমি কথা বলতে পারবো না নাকি? আপনার মুখ দিয়ে আমি কথা বলতে যান মিয়া, ভেতরে যান। এই, আপনি নিজের কি ভাবেন? হ্যাঁ, আপনি কি ভাবতেছেন? আপনার লোক আছে, আমগো কিছু নাই। পোলা মানে আমগো পুলিশের লোক আছে, একদম ধরায় হান্দাই দিব। এই, তুই পুলিশ দিয়ে কি করবি? হ্যাঁ, নিজে কিছু করতে পারছ না, পুলিশের ডর দেখাস। চিনস তুই আমারে? তোর মতো এই বাট করে যদি আমি ফাঁসির কাছে রাত বুলাইছি, তাইলে আমি জমিদার না, মনে রাখিস তুই। বাবা ভাই, বাবা বাবা ভাই, আমি সরি বলে দিচ্ছি আঙ্কেল, সরি। এই তুই ওরে সরি বলবি কেন? হ্যাঁ, ওরে সরি বলতেছিস কেন? ও আমার সাথে বেয়াদবি করছে, তুই ওরে যা ভেতরে যা, ভেতরে যা, তুই যা ভেতরে যা। এই কি হচ্ছে কি এটা? এটা তো একটা ভদ্রলোকের বাড়ি নাকি? এখানে তো কোনো অভদ্র লোক থাকে না। এরকম অভদ্র করলে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো। বাড়ি থেকে বের করে দিব? ওই তোর বাড়িতে কি আমি মাংনা ডাকি নাকি? আমি আমার বাড়িতে আমার বউর সাথে, পরিবারের সাথে আমি কথা বলছি। আমার কি এখানে কোনো প্রাইভেসি নাই? আর যে বাড়িতে কোনো প্রাইভেসি নাই সেইখানে তো আমি থাকবি না। তোর বাড়িতে কে থাকতে যায়? গুড বাই, বিদায়। থু থু থু, তোর বাড়িতে থু। আমি যাই কেন? যা, চলে যাই আমি। হ্যাঁ, এই কিসের বাবা? আমি তোর বাবা টাবার না তো। এই বাহ, যা ভিতরে যা, আর আমি বাড়িতে থাকবো না। যা, থু, তোর বাড়িতে যা, যা যা। চলো সবাই।